ইন্নাল্লাহা তাইয়িবুন, আল্লাহ কি পবিত্র। আল্লাহ কি, এটা কাকে কইতেছে? দুনিয়ার মানুষকে। আল্লাহ তাআলা পবিত্র। লা ইউকবালু ইল্লা তাইয়িবা, লা ইউকবালু ইল্লা তাইয়িবা। আল্লাহ নিজেও পবিত্র, উনি নিজেও পবিত্র জিনিসটাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ নবীদেরকে হুকুম করেছেন হালাল খাওয়ার জন্য, হারাম থেকে বেঁচে যাওয়ার জন্য। একই ঈমানদারকেও অবিকল হুকুম করেছেন, দুনিয়ার মানুষদেরকেও অবিকল হুকুম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হারাম থেকে ফিরায়া নিয়ে আসুক, হালালের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে তার কুদরতি নজরে ঢুকায়া দিক, বলে আমিন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারামকারীর ইবাদত আমল যে কবুল হয় না, এর দৃষ্টান্ত বুঝানোর জন্য বলতেছেন, সুম্মা যাকারা রাজুলান ইয়াতিলুস সাফার। একজন মুসাফির সফর করেছেন, এক ব্যক্তি। মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া ফিরান না, কিন্তু কিছু কিছু কারণে ফিরে দেন। এই কারণগুলো পিছনে বর্ণনা করে আসছি, এবার হাদিস দ্বারা প্রমাণ দিয়ে দিতেছে। নবীজি বলেন, আশা ওই সফরগামী চুলগুলো এলোমেলো, গায়ে ধুলোবালি ভরা, দেখতেছেন সে ময়দানে বসে আল্লাহর কাছে হাত তুলে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার বংশধরকে ক্ষমা করে দেন, সকলকে ক্ষমা করে দেন। উম্মতি হাবিবি, আপনার নবীর উসিলা আমাকে মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় শুনতেছেন, আর পরে গিয়ে বর্ণনা করলেন, ওয়ামাত আমুহু হারাম, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন নেই। কেননা তার খাদ্য ছিল হারাম। এক নম্বরে কি বলছে? তার খাদ্য ছিল হারাম। এখন কি খালি টাকা পয়সার মাঝেই, কামানোর মাঝেই হারাম খান, নাকি টাকা দিয়ে কিনেও হারাম খায়? দোনোটাই করে। যুবকরা টাকা দিয়ে